ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর কোরআনে মাজিদের আয়াতি বেজাতে তেলাওয়াত করি তারারে শুনাইয়ে ইতারা দুজন হদ হুজুর আরেকবার ফরন না। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার তেলাওয়াত করি গে ইতারা হদ নইব আবার একা করি ফরন না। আল্লাহর পয়গম্বর তৃতীয়বার আবার তেলাওয়াত করি গে ইতারা হদ হুজুর কষ্ট যাতে করি শুধু আরেকবার কষ্ট করন না। আল্লাহর পয়গম্বর আবার কোরআনে মাজিদের আয়াতি বের আবার তেলাওয়াত করি গে 3-4 বার তেলাওয়াত করানোর পরে ইতারা তো না আয়াতি বে মুখস্থ গিয়ে ইতারাই বে ফরি রে আকসম ইবনে সাইফি নেতার হাসে গিয়ে যাইরা হতো ও মাননীয় নেতা মহোদয় অনর পক্ষতুন প্রতিনিধি হইরে ওই নতুন নবী জিবা আগমন ঘটে বলে হন নতুন নবী এবার হাসা আরা গেলাম ইবার নাম বলে মুহাম্মদ বাফার নাম বলে আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব কুরাইশ বংশর ইবে মানুষ হলরে এক আল্লাহর মিকে দাওয়াত দেন ইবার দাওয়াতের মিশন এবং সংবিধান ইদগ্য কোরআন বলে এই কোরআনতুন অজ্ঞ আয়াত ইবেতুন ফুনি আরা মুখস্থ করে অনর হাসে আশিদনে ফুনিবেন না আকসম ইবনে সাইফি হদ কেন নফুন্যম আয়াত আর কাগরি ফরিয়ে ফুনানা তখন ওই কাফের হলে কোরআন মাজিদের আয়াতিবা আবার তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসম ইবনে সাইফির সামনে কোরআন মাজিদের আয়াতি বেজাতে তেলাওয়াত করিগে আকসম ইবনে সাইফি বুঝের আরবি বুঝের তখন আকসম ইবনে সাইফি হদ যেই মানুষের সংবিধানের শুধু এক আয়াত তাম পৃথিবীর যদি বাস্তবায়ন হয় তাম পৃথিবী শান্তি হয়ে যাবই এবার তাম কোরআন ইবে যদি বাস্তবায়ন হয় পৃথিবী এত সুন্দর হয়ে যাবই আরো বেশি সুন্দর হয়ে যাবই আরো বেশি শান্তিময় হয়ে যাবই শুধু অজ্ঞ আয়াত জিবে তেলাওয়াত করিগে আল্লাহ নির্দেশ দে মানুষ হলরে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি আল্লাহ ও দুনিয়ার জগতের মানুষ হল সমাজত মধ্যে অনেক ন্যায় প্রতিষ্ঠা করন ইউনিয়নত ন্যায় প্রতিষ্ঠা করন থানার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কর দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কর তোমার আর হামইদের ন্যায় প্রতিষ্ঠা করন বেঈমান কাফের হলর মুখদি কলমা বার করি দন আমি আল্লাহর জিম্মাদারি। 2 নম্বরত আল্লাহ নির্দেশ দিতে ইহসান 3 নম্বরত আল্লাহ নির্দেশ দিতে আত্মীয় স্বজনের হক আদায় করো 1 নম্বরত হদ ন্যায় করো 2 নম্বরত হদ মানুষ হলর প্রতি দয়া করো 3 নম্বরত হদ আত্মীয়র হক আদায় করো এই 3 নাম অর্ডার ইন হইতে করণীয় আর 3 নাম জিনিস হইতে বর্জনীয় 1 নম্বর হইতে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা তুন নিজের বিরত রাহ 2 নম্বর হইতে সমস্ত খারাপ কামতুন নিজের বিরত রাহ 3 নম্বর হইতে জুলুমতুন নিজের বাস জুলুমতুন নিজের বিরত রাহ এই 3 নাম করণীয় 3 নাম বর্জনীয় সমান জিনিস যদি দেশের মধ্যে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই সমান জিনিস যদি বাস্তবায়ন করা যায় তাম পৃথিবী শান্তি হয়ে যাবে। আকসম ইবনে সাইফি হদ মানুষ ইবার বিরোধিতা করে লাভ নাই আর আন্ডারে যে দুগুণ কর্মী আছো চলো ব্যাগ গুনারা দলে দলে এবার হাসে যাই আকসম ইবনে সাইফির নেতৃত্বে শত শত মানুষ আল্লাহর পয়গম্বরের হাসে নিজে আইরে আল্লাহর পয়গম্বরের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন সত্য নবী দিয়া নারা তোনার যাচাই করা হইতে নয় আর প্রতিনিধি অনতুন কোরআন মাজিদের যে অজ্ঞ আয়াত শুনিয়ে গেল
এক আয়তি ভাই আর দিল হারি লগি ওই এক আয়তি ভাই আয় মুগ্ধ গেলাম মই ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দো আজিয়া আই নেতা সহ আর সমস্ত কর্মী ব্যাগুন অনর হাতে হাত রাহি কলমা ফুরি আর ব্যাগুন মুসলমান জয়মলা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দি ফুরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কোরআনে হেদায়েত গরিগিদা হারে জিবা হেদায়েত সারিবেরে আল্লাহ তো হুদাল্লিল মুত্তাকিন আস-সাইরিন ইলা তাকওয়া জিবা হেদায়েতুর বিকে আইতু সার কোরআনই বারে টানি লইব দে ইয়ান রাত হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন হতো হ্যাঁ আল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل هذا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আর শাহী দরবার অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী আলহারা দারুল উলুম বালক বালিকা হিফজুল কোরআন নুরানি ইসলামিক একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মুবারক মাহফিলত একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমনের বয়ান হই যা বয়ান হই সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের বুঝি আমল করিবার তৌফিক দান করুক। বেশি লম্বা বয়ান ফাইতেমন দরকার নাই। আই বিশেষ করে আর ভাই হাফেজ রফিকুল ইসলাম সাহেব তের অনুরোধের হারণে লব্বাইক হইবল্লা বলি ওনার সামনে হাজির হই। কোরআনে মজিদের সূরা বাকারার শুরুর কিছু আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই সূরাইবের আল্লাহর বিভিন্ন বিধি নিষেধ করণীয় বর্জনীয় অনেক বিধি নিষেধ আল্লাহ বয়ান করি। তন্মধ্যে ঐতিহাসিক একখান ঘটনা গাবি সংক্রান্ত ঘটনা বনি ইসরাইল বেফুতলে মিলিয়ে সাঁচারে হত্যা করে ফেলাইল সম্পত্তির হারানে সম্পত্তির লোভে। যারা হত্যা করে গিয়ে তারা ইয়ে মুসা আলাইহিস সালামের বিচার দে আর সাঁচারে মারে ফেলে ইয়ে কেন হনাহত বিচার দে হনা যারাই গাড়ি তুল লাগায় তারাই সংবাদ সম্মেলন করে দে জ্বালাও পোড়া বন্ধ করো। যারাই হত্যাকারী তারাই মুসা আলাইহিস সালামের হাজে যাই হত দে হুমারে আর সংসারে মারি ফেলে দে কেন বিচার কেন কর না কুনি হনারা কেন এটা আর ভাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তেরা হদ দে আচ্ছা তোমারা গরু জ্বর হয়তো তো গরু জ্বরা নিলে আর সাসার কুনিলে কি সম্পর্ক হয়তো গরু জ্বরাই রে গরুই বার একখান অংশ লই তোমার সাসা যাবে মারা গিয়ে এবার শরীরের মধ্যে দেখ করে বাড়ি দিবে তোমার সাসায় হইব তোমার সাসার হনমের গিয়ে জিয়াত হয়ে যাবে ওই কোরআন শরীফ فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون কোরআন শরীফ আল্লাহ হইতে এখন বাজি না যাইব ইতার আবার প্রশ্ন করানো শুরু করি কি আমসা গরুই বা হইলেও হরিব এনে যেহনক তো গরু জড়াইলে যেতে হইয়া ইতারা বাঁচি বললাই উল্টা ফাল্টা কি করে প্রশ্ন করে। মুসা আলাইহিস সালাম হদ
গরুই এই মানরোয়া ভরিব হয়তো রং হইলেও ওলট দেওয়া ভরিব দেখতে সুন্দর লাগে তা আলসো ইয়ে হইব না আলসো ন সহ দিল্লি হইব হয়তো না আল ন সহ দিল্লি ভরিব আদু আইয়া এলেওয়া ভরিব এই জাতীয় লম্বা প্রশ্ন করি শেষমেশ ইতেরা হদ قالوا يا موسى ادع لنا ربك إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون এটুকু ইনশাআল্লাহ শব্দ হইব না আল্লাহ তারা বাসাইলি মুসা আলাইহিস সালাম তো নিতেরা যত প্রশ্ন করে তত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তারা এনজ্ঞ গরুর গুণাবলী তারার সামনে বয়ান করে যেই গরু ওই তো গেতিম ফুয়া আছে এই যুগর গেতিম ফুয়া বাপ মারা যাবে বিশ্বতি বাপত নৌকো গরু আছে গরু ফার মধ্যে দিয়ে আল্লাহর হই তো আল্লাহ আর তো নেই গরু বা তার নাই গরম মধ্যে কুকুরা ফুয়া আছে হন সময় আর ফুয়াই আইরে যদি তুয়াই দে হয় অনেক গরুর আর ফোরা তো ফাঁসা দিয়ে বাপ মারা গিয়ে মার হাসে লালন ফালানোর তখন ফুয়া যাতে বড়ই মাই ফুয়ারা হদ্দ ফুট ফারত যাইছে তোর বাপে তোর লাগবে গরুর আগে তুই হয়তো তুই বেড়ে ডাক আল্লাহর নামে ডালি ভাই যাবি গরুই বাসি হয়তো গরু আইলে তুই বেড়ে দড়ি দড়ি রানিবি তখন গরুই বেড়ে বলে দড়ি দড়ি আনে তো গরুই বের তো আনিবার ফতন মধ্যে ওগো ফেরেশতাল্লাহ মানুষের সুরত ওগো ফেরেশতাল্লাহ ভয় বেলা সাক্ষাৎ হই ফেরেশতাই বে হল এই ভ গরুবে দড়িয়ে রেখা লইজর ওরুডিরে শরীরে যাছে না হতো না কিয়া হতো আর মাই মানা করি দে দড়ি দড়ি লো যাবে সরি সরি লো যাবে না হয় তখন ফেরেশতাই বে হত বলে তুই বেশি চালাক তুই যদি গরুই বেড়ে ওর সোয়ারতি গরুই বের ওর উড়িতি জিন্দগির মধ্যে তুইও ঘরের মুখ ন দেতি গরুই গোয়ার ন দেতি বাজারত বেচিবার লাগি মা হাত দিবে দুটিয়া দিবেছিস ইয়ার তো বেশ কমলে আর তো ফসল লবি গাক গেছে গো গাক নয় বেগুন ফেরেস্তায় এই গরু হটিয়া হয়তো দুটিয়া হয়তো আয় তিনটিয়া দিলে আরে দিবি না হয়তো না তো আমার তো ফসল লইয়া উঠি মার হাসে গাই আমার দুটিয়া দি বেচতে হইও দেবে তিনটিয়া সার আর তিনটিয়া দিন বেশিস চারটিয়া দি বেশিস আবার আসে হয়তো না তিনটিয়া দিন একদম চারটিয়া দিয়া করিব সদায় ফার্স্টিয়া দিম তো হয়তো আবার ফসল লই এহেন করতে করতে এগোজা মা তো ফসল লই যাইতে যাইতে শেষে গা কিবা হত দেই গরু তুই ন বেশি চিত্তের এবার রায় দে তুই হয়তো গরু এবার সামরার যে পরিমাণ আছে সামরাই বিছাইলে যেদিক গিন স্বর্ণ চাঁদি স্বর্ণ অলঙ্কার আনে এদিক গিন ওজনে দাম দিয়ে তুই গরু বেশি তারিবি অপেক্ষা কর ইন্দি বনি ইসরায়েলে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে দিয়ে আল্লাহ বারবার গরুর গুণাবলী বর্ণনা করে তখন ফুয়াইবে ফুয়ার গরুইবে এই ঘটনা ইয়ানইতে সূরা বাকারা নাম রাখিতে বাকারাতুন মানে গাবি এই ঘটনা ইয়ানরে কেন্দ্র করে মার অনুসরণ অনুকরণ মার কথা মানানোর কারণে আল্লাহ এই বাচ্চা এবারে ফুয়াইবারে কি সম্মানিত করি কি দামি বানাইয়ে এই জিনিস তাম জাতির সামনে মেসেজ দি বললাই আল্লাহ সূরা সূরার নাম রাখিয়ে দে সূরাতুল বাকারা গাভীর সূরা অর্থাৎ ওই সূরা সূরাতুল বাকারা মানে ওই সূরা আল্লাতি যুকিরাত ফিহা কিসসাতুল বাকারা
সূরাতুল বাকারা মানে নাম রেখে দেখি আল্লাহ ওই সূরা যেই সূরার মধ্যে আল্লাহ গাভীর আলোচনা করি কি সূরার নাম হইতো সূরা বাকারা শুরুদের প্রথম আয়াত হইতো আলিফ লাম মিম ওনার অর্থ কি আল্লাহ বাদার খনি কে না জানে আলিফ লাম মিম এর অর্থ কি আল্লাহ বাদে আর খনিকে না জানে তাহলে মুফাসসিরিনে কেরাম এর অর্থ লিখে দেয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক এই আলিফ লাম মিম সহ কোরআন শরীফে আরো কতগুলো অক্ষর আছে যুনর হরুফে মুকাত্তাআত হয় এই হরুফে মুকাত্তাআতুর অর্থ আল্লাহ ছাড়া খনিকে না জানে বিপরীত যেমনের মধ্যে ভিতরে আল্লাহ একতারও চ্যালেঞ্জ করে আলিফ লাম মিম শব্দ দিয়ে দুনিয়ার মধ্যে যত মুফাসসির হইব যত প্রকারের দার্শনিক হইব যত প্রকারের ডক্টর হইব যত শিক্ষিত হইব দুনিয়ার বেগিন জানো সাই আলিফ লাম মিমের অর্থ কছে ফইলে সাত বন্দার সিলিন্ডার করা ফেলে তো আলিফ লাম মিম দি কি দিয়ে রে আলিফ লাম মিম দিয়ে তুই ইউনের অর্থ আল্লাহ বাদে খনিকে না জানে তো এই সূরা শুরু দি ইল্লা কোরআন শরীফের বিভিন্ন সূরা শুরু দি আপনারা খুলিলে দেবেন কোরআন শরীফ খুলিলে নামাজ দো হারান আছে নহুল দো হাতি মনে নাই তো বহুত দেরি হরি এই খ বছর আগে খুলিলেন তো মনে আছে না আবার হাতি ধরি গো আর তো সময় হড়ে আনলাকে বুটু যোগ্যই না তারপর হইও না কোরআন শরীফের বিভিন্ন সূরা শুরু দি ইল্লা হতুন হরফ আছে আলিফ লাম মিম সাদ হামিম হামিম আইন সিন কফ আলিফ লাম রা তাহা কফ নুন ইয়াসিন তাসিন মিম ইল্লা কোরআন শরীফত শুরু দি জুন আছে রিল্লা উনার হয়তো হরফে মুকাত্তাআত উনার মানে কি আল্লাহ ছাড়া খনিকে না জানে আল্লাহ ছাড়া খনিকে তো হয়তো না জানিলে মানে ছাড়া ফরিরে লাভ কি আল্লাহ ইয়ান বুঝাত দে অর্থ ন বুঝিয়েরও কোরআন পড়লে প্রতি হরফে সওয়াব পাইবে ইয়ান বুঝাইতে চাদ আল্লাহ অর্থ বুঝি পারেন না ভেরি গুড অর্থ বুঝন সারা ফরন না গুড কথা বুঝে না জানি কোরআনের অর্থ সহ ফরন নামাজের ভেরি গুড আর অর্থ না জানির বলি নফরি বহুত কিমান ন অর্থ না জানিল এন শুধু ফরন তেলাওয়াত করন ইয়ানো গুড ইয়ানো কি এই এম বুঝে বললাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের সূরার মধ্যে সূরাতুল বাকারা শুরু দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে দেয় আলিফ লাম মিম এন অক্ষর দিয়ে রাই সূরা বাকারা শুরু করগি জিবার অর্থ আল্লাহ ছাড়া খনিকে না জানে তার মানে অর্থ না জানিলে কোরআন পড়ি লাভ নাই হতায়ান সহি ন ইয়াম বুঝাত দে অর্থ বুঝন ছাড়া কোরআন পড়লেও কি আছে সওয়াব আছে পড়লে সওয়াব আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান করা হরফাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাব কোরআন শরীফতুন খনিকে যদি অজ্ঞ হরফ অজ্ঞ অক্ষর যদি পাঠ করি গিয়ে দেয় হদ সম্পর্কে আমল নামাত আল্লাহ কোরআনের এক অক্ষর তেলাওয়াত গরুনার আমল নামাত প্রতি অক্ষরের বিনিময়ে
10 কান সওয়াব নেকি আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ। তারপর রাসূল এন হরিয়া লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম তিনুয়া মিলিয়ে এক হরফ আয়ান নহর রাসূল হতই বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ আলাদা হরফ 10 নেকি, লাম আলাদা হরফ 10 নেকি, মিম আলাদা হরফ 10 নেকি। খনিকে যদি আলিফ লাম মিম এই 3 অক্ষর তেলাওয়াত করে মুখ দি উচ্চারণ করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই উম্মতিবার আমল নামার মধ্যে 30 কান সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিব। ইন শুনিলে মুসলমান তো খুশি না লা কিয়া বুড়ো টিয়া বাদ দে হড়ে যাইতে হ যদি এন হয় ও এক হরফে 10 টিয়া, এক হরফে এটা দুনিয়ার মানুষে আর নাম করিবে না, এগোজা কি করিবে তো, এগোজা কোরআন শরীফ করিবে তো। এক হরফে যদি 10 টিয়া নয়, শুধু এক টিয়া যদি ঘোষণা দিল ব্যাগ গুনে ভরিব কিয়া টিয়া জিবে আসিবে নগদ দেহে দেব। দুনিয়ার মানুষ ব্যাগ গুনে নগদ ফলা সুয়াব দিন তো 10,000 টিয়া দিবা তো দেহির এতাল্লা সুয়াবর কথা হইল আর তুমি নগম নগম লাগে টিয়ার হতা হ না হত সুয়াব জিবে আসিবে এক প্রকারের টিয়া। সুবহানাল্লাহ। টিয়া ব্যাগ গুণ এটা খরচ করিবে না, কিছু ব্যাংক জমা রান করিবে না, হয়তো সব টিয়া হাতি দ্বারা নৌনি ইয়েও না তো। এক এক দেশের মুদ্রা এক এক নামর। আমেরিকা হয় দেখি ডলার না, আমেরিকা হয় যে ডলার, সৌদি আরব রিয়াল, দুবাই দিরহাম, পাকিস্তানত রুপি, বাংলাদেশত টাকা। কিয়ামতের ময়দানত মাশাআল্লাহ, কিয়ামতের ময়দানত তার মানে আমেরিকাত যাইরে তুই যদি সমস্যাত বাজো ডলার খরচ কর, সৌদি আরব যাইরে সমস্যাত বাজ রিয়াল খরচ কর, দুবাই যাইরে সমস্যাত বাজ দিরহাম মারো, পাকিস্তানত যাইরে সমস্যাত বাজ রুপি মারো, বাংলাদেশত সমস্যাত বাজ টিয়া মারো। কিয়ামতের ময়দানত সমস্যাত বাজ তখন এটা লাগিব দে সওয়াব। এটা দুনিয়ার যদি খনিকে খনিকে টিয়া মারি দে ধর অজ্ঞ মানছে দেলওয়ার ভাই তুমি 5,000 করে টিয়া লই দিবি লাগবে হইলে দান না দে সাম্য নগর ইবে দোন মিকে লিবি তোর মিকে যাবি। বহুত মানুষ আছে তো দোয়ান কেন তো বাজার করে 4,000 টিয়া বাজার দিতে দোয়ানোর সাম মান না যায় টিয়া খুঁজে বলি আর কেন তো করে দে ইয়ে তার না যায় তার ন দে টিয়া খুঁজিলে এই বুটটান জগি ওটা ঘর বুটোর ঘরে খুঁজিলে কি হোক গো টিয়া ভাবি ওটা তৃতীয় নদীর আখড়ে যাইবি না ওটা হাতে দিবি নলে হচ্ছে না টিয়া না ভর ওটা যা সিজন না আর ভর আনি না জানা। কিয়ামতের ময়দানত যেতে কি টিয়া ফোন নে ফতিদারে আল্লাহর হাসে যেতে নাকি বিচার দিব এজলাস কিয়ামত কায়েম হইব। এডে বিচারত মধ্যে ক্ষণকরণ চলিব। দুনিয়ার বিচারত দলীয়করণে ভরপুর, দুনিয়ার বিচারত আত্মীয়করণে ভরপুর, দুনিয়ার বিচারত মধ্যে যত করণ আছে তা হোক, কিন্তু কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেই বিচার করিবে এটা ক্ষণকরণ চলিব। তাম পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগ গুণের হিসাব নিকাশ তো হইব তো হইব। খনজ্ঞ সিংহলা গরুও যদি সিংসারা গরুর জুলুম করিয়ে দেয় সেই জুলুমের হিসাবও আল্লাহ লইব। জুলুম এত না পছন্দ আল্লাহ তো
শুধু মানুষেরও জুলুম করে দিয়ে না, ওকে গরুও যদি সিংহলা, গরুও যদি সিং ছাড়া গরু লড়াই যদি মারিয়ে ছাড়াই লগিয়ে বিকে এটা ফারি তারি মিলে গিয়ে কিয়ামতের দিন সিং ছাড়াই বেড়ে আল্লাহ সিং দিয়েই তোর দুনিয়া যেভাবে মেরগিল এভাবে মারিয়ে বদলালো, বদলা যেতে শেষ হইবে আল্লাহ হবে কোন তোরা বা তোরা মেডিয়ে যাবো কি মেডিয়ে যাবো খেলে তারা ব্যস্ত দুযোগ নাই। কিন্তু জুলুমের বদলা ইয়ান লইব, গরু তুই এম বুঝান লইবিয়া তুই আরেকজনের সঙ্গে আগা হাইয়ের জিবে তাল্লা মকরু আসিল হাইয়েসকা দুযোগ আল্লাহ নহইব ইন গরু জল আল্লাহ নেই। হালাল হারাম জিন আছে ইন মানুষ হলর ক্ষেত্রে প্রযোজ্য। কিয়ামতের ময়দানত যেতে বিচার কার্যক্রম আরম্ভ হইব। পাহাড়ি পাড় কর যায়েঙ্গি জমি पर जलजला होगा, पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा। कियामतेर मयदाনত যেতে নাকি বিচার কার্যক্রম শুরু হইব, আল্লাহর সামনে বলে কিছু মানুষ যাইব এবারে সবার ঘাটি লই নামাজ রোজা হজ যাকাত ইশরাক শাস্ত্র আওয়াবিন তাহাজ্জুদ তাসবিহ তাহলিল জিকির আসকার মানুষের দান দক্ষিণা মানে যত আছে রে সবার হাম ইনর বিরাট বিরাট ঘাটি লই লই ফার ফান ফান ঠাল আল্লাহ সামনে সবার ঠাল এনে এখন যাইব ওইয়া হড়া ব্যস্ত বন্ধাইবে সব তো অফিন লই এখন হড়া যাইব ব্যস্ত যাইব এনে এদুর বলে ফিসু দিয়ে জঙ্গাই আল্লাহ এ এ সুজে হিবেয়া আমার সামনে লক্ষ লক্ষ সব টাল লইরা ব্যস্ত যেতে সাথে সাতামা হাজা ফিদ দুনিয়া ইতে দুনিয়ার মধ্যে আর এক সেন্টার মানুষের সামনে আর বাবার নাম মার নাম ধরিয়ে আর বেশি বিশ্রী ভাষা গেল দিয়ে আর বদলালো নিয়ে পারি দুনিয়া আজ আর আমার বদলালো দিও না আল্লাহ বদলালো দিলে তোলে গিয়া কর ওটা তো দান সাহাবত করে গেলে তো সোয়াফি হাত নিয়ে লই রিচা দিবলে বদলা শেষ ইটি বলে গাঠি চারটি করে আজকে আরেকজন দেখে হানিতে তো এটা হ্যাঁ নোয়াজত মধ্যে যে ভইলা হাতারত আছে মানুষের সীমা ঠেলানির মধ্যে ভইলা এক নম্বরত আছে ইতি মনে করি গেতে ইনু যাও কি মানুষকে বলে কোরবান করে তো গরু চুরি করি ইতারা বলে মানুষ হাতে ওটা চুরি করি হইলে কোরবানি করো এই কোরবানি হইবে না হয়তো চুরি করি দিয়ে নাল্লা কোরবানি নহইব নি ঠিক আছে কোরবানি সোয়াফ তো চুরির গুণালো মিলি গেলে ওই তোলে মাজদি গুস্ত জিন আছি না মস্ত নে চুরি করি দিয়ে নাল্লা যে গুণই কুরবান করলে কা সোয়াব না নে তো সোয়াব ইয়ান আর গুনায়ান রুদ্ধি দিবিল ইনিতে রাইতারা উজৌজগি হই মাজদি আই গুস্ত হই দিনা বেমানা না নে আল্লাহ কিয়ামতের ময়দানত যেতে মানুষ কয় বদলা লইরে যাইবই তখন বলে দূরিয়ের আরেকজন আইব আইরা আল্লাহর হাসে বলে ফরিয়াদ করিব আল্লাহর হাসে আবেদন করিব জরাবাহাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই মানুষই ভাই দুনিয়ার মধ্যে আর মেরগিল দে আই গরিব আছিলাম লাড়া আছিলাম মানুষই বা শক্তিশালী আছিল সবল আছিল আই দুনিয়ার মধ্যে কোনো বিচারও দিন না পারি বিচার দিলে বলে 8 টাইম সেরিওয়ান বাঁ দিব হই কোনো বিচারও দিন না পারি আর দল ক্ষমতাত নছিল ইবার দল ক্ষমতাত আছিল দে আর ওর অন্যায়ভাবে মারগিল জুলুম করগিল দে পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে বদলা লন্য পারে আজি ইনসাফের বিচার অনেক গরিবেন দে অনেক কাগরি আর বদলা লজন কিয়র বদলা সোয়ার মারগিল দে সোয়ারিবার বদলা কিয়র বদলা কিল মারগিল দে কিলর বদলা কিয়র বদলা হকিস কিল লইরে বাড়ি মারগিল দে বাড়িবার বদলা পরওয়ারদিগার আলম অনে আর এক কাগরি বদলা লজন তখন আল্লাহ কইবেন নামাজ সব পিন্দি ফিলা আরেকজন আইব আকালা মালা হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই
মানুষই ভাইয়া ক্ষমতার প্রভাব ফাড়াইয়ে রে আতুন বছর টিয়া বাজার হাই টিয়া খুঁজিলে চকুর ডর করে সাহায্য দে টিয়া ন দে দে আর সম্পদ খাই ফেলাইয়ে দে আর জাগা জোর জবরদস্তি দখল করে ফেলাইয়ে দে পার্টির ফুয়াল যে ক্লাব বাঁধি ফেললাই আর বদিন না জাগা তুনা আর উচ্ছেদ করিয়ে রে ইবাই দখল করে ফেলাই দে পরওয়ার দেখ আর আলম দুনিয়ার মধ্যে খনিকের হাসে বিচার দিনা পারে আজি কিয়ামতের ময়দানত অনজাতে ইনসাফের বিচার বিভাগ অনজাতে চালু করে দিয়ন আজিয়া অনর হাসে আয়া জাগার বদলা চাই আর টিয়ার বদলা চাই আল্লাহ হবুদা বন্দা তোর অজস্র পিন্দি ফিলা এং করতে করতে ফতিদার আইতে আইতে ওই সমস্ত মানুষ এবার সমস্ত সব ব্যাগিন শেষ হয়ে যাবে ওই ফতিদার বাকিতে আই যাবে ওই আল্লাহ হবুদিটা তো তো দিবল্লাহ সব না একা হামগর তোরা যায় যে হক ফরিতে তো তোরার গুনাই নিতারে দি তোরাত বেহেশত জাগই তোরার গুনা লইরে আই তারে জাহান্নামত ফাটাই নাউজুবিল্লাহ বলদি আম্মা ইন আমো যাবে সালো যাবে এতলাই ইবাদত সমগরিত ফেলল সব সময় সতর্কতা ভরিব দে আর দ্বারা হন হনিকে হষ্ট পাননি আয় হন আরেকজনের হক নষ্ট করিনি আয় হন আরেকজনের উপর জুলুম করিনি ইয়ার সবসময় মাথার রাগ করিব আর নইলে আমো আরাইবে সালো আরাইবে কিয়ামতের ময়দানত নিজে আমল করি দিন আরেকজনের দিবিলা করিব আরেকজনের গুণালে নিজে তো জাহান্নামে যাব তাহলে সোয়াব জিবে আছে সোয়াবি বইতে কিয়ামতের ময়দানত টিয়া হ কিয়ামতের ময়দানত টিয়া কি এই এডে যদি হনিকে টিয়া ভাই উন এডে ন দে তো কিয়ামতের দিকে গিয়া তো টিয়াও দিবে তো না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে 100 টাকা গভর্নর ফজলে কবির চৌধুরী অথবা আতাউর রহমান শিলমারি ইন এটা হটে পাইবে তহতে এডিএর টিয়ার বদলে এটা হইলে দিব এডিএর টিয়া দিয়ে দিব দেরি হতে এডিএর টিয়া আছে নাকি এডিএর টিয়ার নাম সোয়াবেরি এই এডিএর টিয়ার নাম কি সোয়াব এত লাই সোয়াবিব টিয়া মনে করো তলি 1 খরফে 10 নেকি মানে 1 খরফে 10 টিয়া আমাদের আবার দুনিয়ার মধ্যে 10 টিয়া বা 1 টিয়ার কোনো দাম নাই আখিরাতের মধ্যে একখান সোয়াবর হারানো মানুষ বাজি যাবে শুধুমাত্র একখান সোয়াব আল্লাহ বাজি যাবে যে আল্লাহ বলে ফাটাইব যা দুনিয়ার মধ্যে বহুত তোর আত্মীয় স্বজন আছিল মা বাবাই বেড়াদার বন্ধু বান্ধব অনেক আছিল যারারে লইরে পুরা জিন্দগি খাড়াইস যারারে সারা রাত সময় দিয়স বন্ধু হয়ে দে শীতের মৌসুমের মধ্যে রাতকে রাত তুই দৌড়াদৌড়ি করি গিয়েও নেতায় হয়ে দে রাতকে রাত শীতের মৌসুমের মধ্যে নেতার পক্ষে স্লোগান দিও ভোট দিও আজি কিয়ামতের ময়দানত একা করে জনা নেতার হাসে বেশি নয় শুধু একখান সোয়াব দিবল্লাই কিয়ামতের ময়দানত সোয়াব দিয়া ভরিব দিয়ানোর কারণে নেতায় কর্মীরে হইব দে নচিনি বাপে ফোয়ারও হইব দে নচিনি মাই জিয়েরও হইব দে নচিনি বন্ধুরও হইব দে আই থল্লাই নেই যার হামতে করিব একজন আরেকজনের দিলে ব্যাগ গুনতে যাইব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের ময়দানত ইন কেয়ার পরিচয় কেন দিবে বেগুনতে যাইব তাহলে কোরআন শরীফ অর্থ বুঝন সারা ফললেও কি আছে আর নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের মধ্যে কোরআন শরীফ পড়লে সওয়াব হইবে হইয়ে ইবের মধ্যে হুজুরে দৃষ্টান্ত দিয়ে দে উদাহরণ দিয়ে দে মিসাল দিয়ে দে एग्जांपल দিয়ে দে আলিফ লাম মিম দি আলহামদুলিল্লাহ দিলে হ্যাঁ হইতে তো আলহামদু ইবে যদি হনিকে ফুরগিও দয় তাহলে 500 হরফ আছে এটা 50 নাকি ইবে দিয়ে হুজুর উদাহরণ নদি উদাহরণ দিতে আলিফ লাম মিম দি তুই তো বুঝা পড়িবে দে আলহামদু দি উদাহরণ নদি আলিফ লাম মিম দি উদাহরণ দিয়ে আলহামদুর একখান মানি আছে সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য আলহামদুর একখান অর্থ আছে অর্থ বুঝাই দে এল্লে শব্দ দি উদাহরণ নদি
কে অর্থ না জানে দে এল্লগ্য শব্দ দিয়ে রসুল উদাহরণ দিয়ে ভিতর উম্মতর একখান মেসেজ দে অর্থ বুঝন সারা যদি হলিকে কোরআন পড়লে সোয়া বাজে হ্যাঁ অর্থ বুঝিবার চেষ্টা করত অর্থ বুঝি পড়িয়ে যদি হলিকে কোরআন তেলাওয়াত করি দেয় ইভেন ইভেন তোমরা উত্তম বেশি দিয়ে হওয়া যাবে কিন্তু অর্থ বুঝুন ছাড়া কোরআন পড়ি কোনো লাভ নাই একথা বল একথা এন হইলে রসুলে যে এন হইয়ে আলিফ লাম মিম পড়লে 30 কেন নাকি হইব তো আলিফ লাম মিমের অর্থ তো কে না জানে তাহলে কোরআন শরীফ নফসত তেলাওয়াত করলেও কি আছে সোয়াব আছে আল্লাহ সর্বপ্রথম এই সূরা ইবের মধ্যে কি হর যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ইবা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহর কোনো অবকাশ নাই সুবহানাল্লাহ দুনিয়াত বহুত বই বেঞ্চি নলে হে নামাতো নলে হে লেইরা বেশা যদি কিলে হে বা এখানে কোনো ভুল ত্রুটি আপনার কাছে ধরা পড়লে আপনি আমাকে জানিয়ে দিবেন নিম্ন ঠিকানায় আগামী প্রকাশক আগামীবার প্রকাশ করলে সেটা আমি কি করে দেব সংশোধন করে দেব ইতি লেখক এই লেখান বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেন না দে হ্যাঁ তাহলে দুনিয়ার যত লেখক আছে বেগুনে শেষ হয়ে দিয়েছে কি হত দে আর তো বুললে আর হই না আবার শুদ্ধরাই দিম আয় আবার শুদ্ধ করে দিম আর কোরআন ইবে এমন এক নির্ভুল কিতাব দে সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দে ভুল তো দূরের হতা সন্দেহর অবকাশ হতো নাই দে সন্দেহ হতো নাই যালিকাল কিতাবু লা রাইবা ফি ও আমার হাবিব আই অনর হাসে এমন এক কিতাব ফাটাইলাম যেই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই বেঈমান কাফেরল জিন সন্দেহ করি ইনি তারা সন্ত্রাসী করি সন্দেহ করি দে এক গোয়াবি করি সন্দেহ করি দে নমানি বললাই সন্দেহ করি দে আসলত মধ্যে সন্দেহ আছে দে নয় বেঈমান কাফেরল জিন সন্দেহ করি ইনই দে ইতারা নমানি বললাই এক গোয়ামি করি দে কোরআন থন কি নেই সন্দেহ নেই এটা লাল্লা চ্যালেঞ্জ করি তাম জাতির হাসে মক্কার কাফের হলরে আল্লাহ চ্যালেঞ্জ দে কি হদ দে এই কোরআন ইবে যে আয় আন নবীর হাসে ফাটাই ইয়ানত যদি তোরা তুন সন্দেহ তাহে তাহলে তোরা সমস্ত মক্কার মুশরিক কাফের বেগুন একত্রিত আর না ভাইলে শক্তি যদি আরো লাগে দয় আল্লাহরে বাদ দিয়ে তোরা হদুন মূর্তির ইবাদত করো দোয়া অনুরোধ দল মূর্তি অনুরোধ বেগুন একত্রিত ইয়ে বেশি না একসিয়ারা দুসিয়ারা না শুধু কোরআন শরীফের নাম ইন্না আতাইনা কাল কাউসার সূরা কাউসার আছে কোরআন শরীফে ছোট সূরা ওদের এই সূরা আর না নব্য সূরা বানাইরে দেখা যায় তোর তো বেগুন আরবি তা দেখা যায় তাই না কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي أعدت للكافرين আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হদ এই মক্কার কাফের মুশরিকল এই কোরআনি বা আয় আর প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ফাটাই ইয়ান যদি তোমার তো সন্দেহ লাগে তোমার তো যদি ইয়ানের মধ্যে সন্দেহ লাগে তাহলে তোমরা
এই কোরআনের অজ্ঞ সূরা তোমরা বানাইরে নিজতন বানাইরে দাহ চাই যদি সত্যবাদীও কোরআন ইবা আল্লাহ প্রদত্ত কিতাব নয় বলি হদ তোমার এই দাবিত যদি সত্য অদয় কোরআনের মতো অজ্ঞ ছোট সূরা তোমরা বানাইরে দাহ চাই ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু নফারো সামনে কিয়ামত পর্যন্ত ফাইতেও নয় অতএব তোমরা জাহান্নামের ভয় করো আমার নবীর উপর নাযিল করা গিয়ে কোরআনের বিশ্বাস করো আমার নবীর উপর ঈমান আনি নিজের দুনিয়ায় তো শান্তিময় জীবন যাপন করে নেবানো আখিরাতের মধ্যে জাহান্নামত বাসি চিরস্থায়ী সুখর ঠিকানা জান্নাতের অধিকারী বানো কোরআন এর হাম কি হুদাল লিল মুত্তাকিন ইবে মুত্তাকির হেদায়েত করিবে তো মুত্তাকি বে হেদায়েতের ওর আছে না ইবে গেলা আবার হেদায়েত করা পরে হুদাল লিল কাফিরিন ঠিক আছে কাফেরের হেদায়েত করি হুদাল লিল মুশরিকিন ঠিক আছে মুশরিকের হেদায়েত করি কিন্তু এর মধ্যে আল্লাহ হতে হুদাল লিল মুত্তাকিন তো মুত্তাকিন জিবে তাকওয়া ওয়ালা ইবে তো হেদায়েতের ওর আছে ইবে রে কাবার হেদায়েত করা পরে হতে মুত্তাকিন মানে ইয়ত আস-সাইরিনা ইলা তাকওয়া আস-সাইরিনা ইলা তাকওয়া মুত্তাকিনের হেদায়েত করে মত যারা হেদায়েত গ্রহণ করতে সার ইতরারে কোরআন হেদায়েত করিবে যারা হেদায়েত নামাতে গরুর বাচ্চা যদি এরে মা দুধের বাড়টা হাতিয়ে দেয়ালে দুধ পাইব না ক্যাঙ্গারা ভরিব গালিয়ার দুধের বাড়ত লাগাই দিয়া ভরিব শুধু লাগাই দিলেও নহব ওকে ডুস মারা ভরিব খানা ভরিব তৈরে না গরুর ফেডের মধ্যে মার বাড়ত তুমি কি যাইব দে হ্যাঁ দুধ যাইব দে তৈরে না উপকৃত হইব দে ইয়ে কোরআন জিবে আসিবে যারে তারে হেদায়েত ন করিব তুই রাস্তাত বই বই সকালে হাইবে হদা আরে কোরআন হেদায়েত কেন করছিস তুই হেদায়েত কি বলে আর চন্দেখানি হিকমতে ইউনানিয়া চন্দেখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহমবহা হিকমতে কুরআনিয়া রাহমবহা কোরআন বে হেদায়েত গরিব দা হারে মুত্তাকিনরে মুত্তাকিন মানে কোরআন বে লইরে যারা হেদায়েত পাইতে চাই কোরআনের মিকে যারা আডিয়ে আইয়ে কোরআনে তারারে টানি লইব দে কোরআনে তারারে কি লইব দে টানি লইব দে নিজতন আগ্রহ এন তা ভরিব এলে আগ্রহ যদি তাহে দয় পুরা কোরআন ন কোরআনের অজ্ঞ আয়তরে কেন্দ্র করি বিশাল এক বড় নেতা কর্মী সহ মুসলমান কি সুবহানাল্লাহ অজ্ঞ নেতার নাম হইদা আকসাম ইবনে সাইফি নাম বেহা দিয়া কি হইলাম তো নাম আকসাম ইবনে সাইফি ইবে বড় নেতা ইবে খবর পাই দে মক্কার মধ্যে নতুন নবীর আগমন হইয়ে ইবে মেনজুরে নতুন অজ্ঞ ধর্মের মিকে দাওয়াত দেন সদায় নেতা মানুষ আজ ইয়ে যেতে গেম না ও সালা না আল্লাহ রাত বছর কেছে ই নাই আর সামনে কি ওটা আর নাই ই আকসাম ইবনে সাইফি হদায় নেতা মানুষ আয় যাইব না তবা দেখা করে কি করি যাচাই করি চাই তো যাচাই করি বললাই আকসাম ইবনে সাইফি দুয়া মানুষ ফাটাইয়ে রসুলের হাসা আর নবীর হাসা তোরা দুজন যাচাই যেই এরকে যাচাই করি হয়তো কি যাচাই করতেন হয়তো না এবার নাম ফুসাল লবি বংশ টংশ ফুসাল লবি এবার কি ঘুরতেও সার এবার মিশন কি ইয়ার একটা জানি এরা আগে যদি আর আয় যদি বালা মনে করি দই তুলি ইয়ার পর আয় যাইও আর এবার মিশন টিশন দিন সাইরে যদি দে দিন বালানো হইব তুলি এবার কে ডুবতে নদী মার কে তো বই অত বালা না অনবইয়ন মারা যায় মানুষ দুজন আসি বলে আইরে বলে আর রসুল সাল্লাহ সাল্লামের হাসা আইরে রসুল প্রথম প্রশ্ন করার দে অনর নাম কি বাবার নাম কি বংশীয় পরিচয় কি আল্লাহর পয়গম্বরের পরিচয় দেন
হতা আর নাম হইতে মোহাম্মদ, আর বাবার নাম হইতে আব্দুল্লাহ, দাদার নাম হইতে আব্দুল মুত্তলিব, ইবার বাবার নাম হইতে হাশিম, ইবার বাবার নাম হইতে আব্দে মনাফ, ইবার বাবার নাম হইতে কুসাই, ইবার বাবার নাম হইতে খেলাব। এদূর পর্যন্ত যাই আর মা বাবার বংশ একই। তো হন বংশ হয়তো কুরাইশ বংশ সে বালা। তো অনেক কি করতে সন্দেহ সদাই हर जाइयों को एक जाई करना चाहता है। ভিন্ন ভিন্ন মানুষ হলো একত্রিত করতে সাহায্য ন বুঝি হতে মানুষ বেন্যজ্ঞ পূজা করার খোদা আছে না আরোগ্য দুর্গী আরোগ্য শীতকাল হোক গরম আলোগ্য এই আমলত মধ্যে খোদাও না শীতকালে সালান না নবী হতাম ব্যবহার করেছেন ইয়ে গা দিতে না গরম ভালো গা দে না নামা তো তুলি রাখাতে না ইও এড়ে মুসুরে গলে বেন্য খোদা জীবের বাদত করি হতে তো ভালো গিয়ে ভালো তুইতে থাক আরোগ্য নামাই कबीले कबीले कबूत एक जुदा था किसी क्या हुबुल था किसी क्या सफा था আয় এসেছি মূলত একজনে 1000 জনের ইবাদত নগরী 1000 জন কোটি জন ব্যাক কোনে একজনের ইবাদত করে ইয়ে সাহায্য হতে তোমার মিশনের সংবিধান কি কির ভিত্তিতে করিবে যেতে হয়তো সংবিধান হইতে কোরআন সংবিধান হইতে কি কোরআন হসা একটু আর কিছু পরিপূর্ণ যায় তখন আল্লাহর পয়গম্বরে কোরআন শরীফের শুধু আয়াত শরীফ নাই হব বইবা হন্য জিমে আরা প্রত্যেক শুক্রবারে খুতবা শেষে দি শুনি খুতবা শেষে দি গায় নম্বরে আল্লাহর পয়গম্বর আকসম ইবনে সাইফি প্রভাবশালী নেতা ইবের পক্ষতুন আইসেদে প্রতিনিধি দুইজন কাফের ইতারার সামনে আল্লাহর পয়গম্বরে কোরআন শরীফের আয়াত ইবে তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের আয়াত বেজাতে তেলাওয়াত করি তারার শুনাই ইতারা দুজন হদ হুজুর আরেকবার ফরন না আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার তেলাওয়াত করি গে ইতারা হদ নইব আবার কাগরি ফরন না আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার তেলাওয়াত করি গে ইতারা হদ হুজুরন কষ্ট যেতে করিন শুধু আরেকবার কষ্ট করন না আল্লাহর পয়গম্বর আবার কোরআন মাজিদের আয়াত বের আবার তেলাওয়াত করি গে 3-4 বার তেলাওয়াত করানোর পরে ইতারা তো না আয়াত বে মুখস্থ গিয়ই ইতারাই বে ফরি 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 রে আকসম ইবনে সাইফি নেতার হাসে গিয়ে যাইরা হতো ও মাননীয় নেতা মহোদয় অনর পক্ষতুন প্রতিনিধি হইরে ওই নতুন নবী জিবা আগমন ঘটে বলে হন নতুন নবী এবার হাসা আরা গেলাম ইবার নাম বলে মুহাম্মদ বাফার নাম বলে আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব কুরাইশ বংশর ইবে মানুষ হলো এক আল্লাহর মিকে দাওয়াত দেন ইবার দাওয়াতর মিশন এবং সংবিধান ইদগ্য কোরআন বলে এই কোরআনতুন অজ্ঞ আয়াত ইবেতুন ফুনি ফুনি আরা মুখস্থ করে অনর হাসে আশিদনে ফুনিবেন না আকসম ইবনে সাইফি হদ কেন নফুন্যম আয়াত আর কাগরি ফরিয়ে ফুনানা তখন ওই কাফের হলে কোরআন মাজিদর আয়াত ইবে আবার তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আকসম ইবনে সাইফির সামনে কোরআন মাজিদের আয়াত বেজাতে তেলাওয়াত করিগে আকসম ইবনে সাইফি বুঝের আরবি বুঝের তখন আকসম ইবনে সাইফি হদ
যেই মানুষের সংবিধানের শুধু এক আয়াত তাম পৃথিবীর যদি বাস্তবায়ন হয় তাম পৃথিবী শান্তি হয়ে যাবই। এবার তাম কোরআন ইবে যদি বাস্তবায়ন হয় পৃথিবী এত সুন্দর হয়ে যাবই, আরো বেশি সুন্দর হয়ে যাবই, আরো বেশি শান্তিময় হয়ে যাবই। শুধু অজ্ঞ আয়াত জিবে তেলাওয়াত করি গে আল্লাহ নির্দেশ দেন মানুষ হলরে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। আল্লাহ ও দুনিয়ার জগতের মানুষ হল সমাজত মধ্যে অনেক ন্যায় প্রতিষ্ঠা করন, ইউনিয়নত ন্যায় প্রতিষ্ঠা করন, থানার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কর, দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কর, তোমার আর হামইদের ন্যায় প্রতিষ্ঠা করন। বেঈমান কাফের হলর মুখদি কলমা বাইর করি দন, আমি আল্লাহর জিম্মাদারি। 2 নম্বরত আল্লাহ নির্দেশ দেন ইহসান। 3 নম্বরত আল্লাহ নির্দেশ দেন আত্মীয় স্বজনের হক আদায় করো। 1 নম্বরত হদ ন্যায় করো, 2 নম্বরত হদ মানুষ হলর প্রতি দয়া করো, 3 নম্বরত হদ আত্মীয়র হক আদায় করো। এই 3 অর্ডার ইন হইতে করণীয়, আর 3 জিনিস হইতে বর্জনীয়। 1 নম্বর হইতে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা তুই নিজের বিরত রাহ। 2 নম্বর হইতে সমস্ত খারাপ হামত নিজের বিরত রাহ। 3 নম্বর হইতে জুলুমত নিজের বাস, জুলুমত নিজের বিরত রাহ। এই 3 করণীয়, 3 বর্জনীয়। সমান জিনিস যদি দেশের মধ্যে সাংবিধানিক ভাবে রাষ্ট্রীয়ভাবে এই 54 জিনিস যদি বাস্তবায়ন করা যায় তাম পৃথিবী শান্তি হয়ে যাবে। আকসাম ইবনে সাইফি হদ মানুষ ইবার বিরোধিতা করে লাভ নাই। আর আন্ডারে যে দুগুণ কর্মী আছো চলো ব্যাগ গুনার দলে দলে এবার হাসে যাই। আকসাম ইবনে সাইফির নেতৃত্বে শত শত মানুষ আল্লাহর পয়গম্বরের হাসে নিজে আইরে আল্লাহর পয়গম্বরের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন সত্য নবী দিয়া নারা তোনার যাচাই করা হইতো নয়। আর প্রতিনিধি অনতুন কোরআনে মাজিদের যে অজ্ঞ আয়াত শুনিয়ে গেল, এক আয়াতি ভাই আর দিল হারি লগি ওই এক আয়াতি ভাই আয় মুগ্ধ গেলাম নয়। ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দ আজিয়া আই নেতা সহ আর সমস্ত কর্মী ব্যাগুন অনর হাতে হাত রাহি কলমা ফুরি আর ব্যাগুন মুসলমানে যাইমলা ইলাহা ইল্লাল্লাহ। এক আওয়াজ দি ফুরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কোরআনে হেদায়েত গরিগিদা হারে জিবা হেদায়েত সারিবেরে আল্লাহ তো হুদাল্লিল মুত্তাকিন আস-সাইরিন ইলা তাকওয়া। জিবা হেদায়েতের মিকে আইতু সার কোরআনে বারে টানি লইব দে ইয়ান রাত হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন হতো হ্যাঁ আদা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য আন্দেহা জগতের অটল বিশ্বাস স্থাপন করে, যারা নদেইরও মানে দেইরে মানো আর গো নদেইরে মানো দেইরে মানে দিবেন না নিবেন না নদেই মানি লিবেন ইমান হয়। বহুত দেশত আর দেশত বহুত নাস্তিক হল আল্লাহর না মানো, হয়তো আল্লাহর নাফা মানো হয়তো আল্লাহ নাই কেন নাই বলি হতে না দেন নে দেলে বলে মানাতে ন দেলে না মানে। আর ফুটিয়ার আইসা হুজুর রহমতুল্লাহ আসিল যে হুজুরে বলে মানুষ গয় হুজুরের রায় হতে হতো আয় ন দেলে না মানে অথে ভাই আল্লাহরও না মানে হ্যাঁ ভইয়া হদিকে হ্যাঁ বলে আথিয়া না সোয়ার মারিয়ে দে একটু সোয়ার চড়ে ওল ফাঁসু আর গালার মধ্যে সব বগিয়ে একবারে দাঁতের তো বিষয় গিয়ে হতে গিয়ে তুমি আর অনারাঙ্গের মেরিয়ান কা গুনার গালতে বিষয় গিয়ে বিষয় দিয়ে রেখে দেখা যায় বিষয় দেখা যায় নাকি
হয়তো আর মেরগেন না দুঃখ পাই হয়তো দুঃখ নাকি দেখা যায় হয়তো দেখা না যায় তো হয়তো তুই নদেই ওটা দুঃখ মানি তেললে নদেই আল্লাহ রাখা মানি না পারলি এই মানুষের ভিতরে কেন রু আছে না নাই জান নাই হইলে নদেইর রু মানতে নদেইর আল্লাহকে মানি না পারো রুইয়ান আল্লাহর একখান হুকুমেরই রুইয়ান কি ইহুদি হলে আর নবীর হাসমত প্রশ্ন হলে এসেছে রু সম্পর্কে প্রশ্ন করবি ওয়াস আলুনাকা আনির রূহ অনবী অনর হাজের রু সম্পর্কে ফুসার করিব তো অন হইবেন তো কুলির রুহু মিন আমরি রব্বি রু হইদা আর রবর একখান অর্ডার আল্লাহর হুকুম আছে লরে সরের বুড়ো তিয়ার হতন বইয়ের হতন তিয়ার হতন দূরের ইনবেকিন আল্লাহর হুকুম ইয়া নিয়া রুয়ান বাইরে গিয়ে ঝিয়ে দাসিয়ে সাট্টা করি গিয়ে এবার নামও গিয়ে লাশ লাশ মানি লাশাইয়া লাশাইয়া মানি আর সাইয়ুত্ত ন হদ কিয়া বেগিন আছে আর ট্যাঙ্ক গোড়া শরীর আছে কিনে দে শুধু রু জিয়া নাসি আর নাই দে রু নাই দে এবার হদ লাশ এটা লাহাতে মুত্তাকিনের গুণই দেই তারা ইউমিনুনা বিল গায়ব নদেলিও মানে নদেলিও জানি কি আল্লাহরে ন দেহে কিন্তু মানে না মানে আর আল্লাহরে ন দেইরো বিশ্বাস করি দিয়া না আর ঈমান এটা লাহাদা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ মুত্তাকি হয় হারে যারা নামাজ কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আল্লাহ দিয়ে যে জিনিস তুন ইতারা আল্লাহর রাস্তার মধ্যে কি করে খরচ করে কথা আল্লাহর রাস্তায় যখন চলি নির্গো না ইডোর গো না আল্লাহর রাস্তা গো আছে না আবার এনে তারা হয়তো ওয়াজ তো আল্লাহর রাস্তা দেওয়া না আল্লাহর রাস্তায় বা হইলে ইবার আর এটা বাসকালি রোড না ইল্লে রাস্তা ন তো হদিবা হইলে আল্লাহর রাস্তা মানি ও প্রায় শেষের দিকে আর 15 মিনিট আছে তো 12টা পর্যন্ত এত বড় রেডিও কি হই ন বুঝন যে দূর আসে আসলে হঠাৎ তো বহুত মানুষ না জানে এটা বোয়া গড়াইরে খানা খাবাইবে হত দে আবার প্যাকেট করে দিব হত দেখিও না মতন সব দিল হত আল্লাহ কবুল করো কার ভাই হানাডো খাবাইবে হত আবার নামাজের প্যাকেট করে দিব বলি হত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে আল্লাহর রাস্তা মানে কি ইন এনে দেখা যায় যে রাস্তা নয় অর্থাৎ এন হামত মধ্যে খরচ করে যে হামত খরচ করলে আল্লাহ খুশি হয় এই যে হামত যে জায়গা খরচ করলে আল্লাহ খুশি হয় এবার হয় কি আল্লাহর রাস্তা এবার হয় যে আল্লাহর রাস্তা তাহলে এই কোরআনের শুরু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুত্তাকির গুণাবলী হই মূলত কথা হইতাম সালাম দিয়া নিয়া আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এখন জায়গায় জায়গায় মানুষের ভিতরে এন ভাবে শিরকি আকীদা এন নাস্তিকতা সয়লাভ করতে আত্ম আশঙ্কাতে এন ভাবে শিক্ষা সিলেবাস তৈরি করি মুসলমানের সন্তানদের ফরাদ দে যেই শিক্ষা সিলেবাসত লে দিতে আদম হাওয়া পাপিষ্ট দেখিও নি আচ্ছা অনহন সাই মেন্তালে আদম আলাইহিস সালামের নবী হলেন হন নবী দুনিয়াত নবী আইবার নবী ওইবার আগো গুনাহ না করে নবী হনর ফরও কি না করে আল্লাহ শুধুমাত্র নবী হলর দলই বেরে গুনাহমুক্ত রেখে দে নিষ্পাপ মাসুম রেখে দে কি আল্লাহ নবী যদি সগীরা গুনাহ করিল উম্মত কুফরি গুনাহ না করিব না এতলা ইবার আল্লাহ পবিত্র রেখে কিন্তু এখন বলে শিক্ষা সিলেবাস আরেকজন দিনে দেখাইল দে ব্র্যাকেট দিয়ে রে হদুজু সন আদম হাওয়া ফাফ করলো ই ফরাদ দে মুসলমানের বলে ইন এটা না আউজুবিল্লাহ হাত ফোন তুলে যে তো দাঁড়িয়ে দিব সাই মুসলমান হলে যদি এই শিক্ষা সিলেবাস যতদিন পরিবর্তন নইব আর আর কোন মুসলমানের সন্তানের স্কুলত না ফাটাইও না হইলে দুদিন বাদে পরিবর্তন করে আইরে পথ ধরিব ইন তারা হইব কি শিক্ষা যেতে হরিব
এবার 10 বছর বাদই তাইরে হইব দে হদে আব্বু তোমরা মসজিদ কেলে যাওয়া দে হয়তো নোয়াজ শরীফ আল্লাহ রে নোয়াজ কেল্লা বারত দে হয়তো নোয়াজ ফিরলে আল্লাহ ব্যস্ত দিবে দুজগত তুমি বাঁচাই দিও না মানে হয়তো ইনার কেন না মানে কিয়া হয়তো আর একদম ফন্না ভরিলাম তো এটা হনমিককে ব্যস্ত দুজক খবর আসর ভুলছে রাতে ইনে কেন না ভাই না ভাই দে ইনারা না মানে এতাল্লাই ইমান জিয়ান আছে ইয়ান সম্পদের মধ্যে যেন বড় চতুর্পাশে ইমান ইয়ান হারা করি বললে ডাহাত জুম বাইরে ইউনিয়াত তুনো বড় তাহলে জিনিস জিয়ান বেশি দামি ইয়ানরে এল্লে শক্ত পাহারা দিয়ে হেফাজত করা বড় ইমান যেহেতু সবচেয়ে দামি ইমানের সবচেয়ে বড় শত্রু জঘন্যতম শত্রু ঈদে শিরিক শিরিকের দ্বারা ইমান যাবে তাহলে শিরিকত্ব নেভাবে বাসা করি ইমানের শিরিকত্ব নেভাবে বাসা করি আর নইলে অনেক কিয়ামতের ময়দানত আল্লাহর হাসে আমল তো দাহাইনা মারিবেন আমল জিনারা করির নোয়াশরীর দিন এর খুরায় আধার হারবান টুকু টুকু যাইরে সৌজা দুয়া দিয়ে আগি গই আনলে শুক্রবার দিন মনে হলেও গেলাম নহলেও নাই এ দূর ইন দিয়ে এখন আল্লাহর হাসে ফারফা যাইতে না তবে হ্যাঁ আমলত মধ্যে ঘাটতি তাহিল ইমান নাম যদি নির্ভেজাল শিরিক মুক্ত পিওর ইমান যদি আরা গঠন করি তরকি দেয় ইনশাআল্লাহ আমলের ঘাটতি তাইল ইমান নাম পিওর তাইলে আল্লাহ একদিন আর জান্নাতের মেহমান বানাই আর যদি রে শয়তানের ফাঁদাত পরি দুকাত পরি এর যদি ইমান নানতে যদি নির্ভেজাল নয় ইমান যদি এর বেজাল হয়ে যায় গই ইমান নান যদি নষ্ট হয়ে যায় গই এমনকি ইমান নষ্ট হইতে হইতে বহুত মানুষ মুসলমান কিন্তু কাফের গই দিবে নিজে না জানে তখন আল্লাহর হাসারা এন বাজা বাজি যে জাহান্নাম ছাড়া উপায় না থাকবে এই একখান কোরআনী প্রতিষ্ঠান আল হেরা দারুল উলুম বালক বালিকা হিফজুল কোরআন নুরান ইসলামিক একাডেমি এই প্রতিষ্ঠান ইয়ানের মধ্যে ফজা দিয়ে সহযোগিতা করিবেন ফলরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবেন ইয়ান সমস্ত অভিভাবক যারা আছে তারা আল্লাহ বলি বাধ্যতামূলক আর নইলে কিয়ামতের ময়দানত ফুয়াউন অভিভাবকের বিরুদ্ধে নালিশ করিবে অভিভাবকের বিরুদ্ধে নালিশ করলে এতে দুনিয়াত ফুয়াউন ফালিয়ে মরগিয়ন আখরাত এই ফুয়ার বিচারের আসামি বনি জাহান্নামে যাবে হয়তো বেগুম মলয় বানাইতে হতে না ডক্টর ব্যারিস্টার মাস্টার ইঞ্জিনিয়ার ইন মুসলমান হল তো প্রয়োজন আছে তার মানে মুসলমান হল ডক্টর বনক ইঞ্জিনিয়ার বনক ব্যারিস্টার বনক বেগিন ঠিক আছে কিন্তু ইতারারে ডক্টর বানাইবার আগে একজন ফাক্কা মুসলমান হিসেবে হায়াত ছাড়াইতে যেদূর পরিমাণ দিনী এলমের প্রয়োজন এদূর এলম এই পরিমাণের এলম আর তুই তারা দেয়া ইয়ার দায়িত্ব আর নইলে আল্লাহর আদালতের মধ্যে বাজি যাইব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুয়ো ওনারা খনিকে উড়াউড়ি নকরিবেন এই মাদ্রাসার অজ্ঞ ছাত্র এই 5-6 জন এইটারা কিছু ওনারা শুনাইব মাদ্রাসার মধ্যে কি হর ওনারা হনারা একটা মাদ্রাসাত ফুয়াদির টিয়াদির পয়সাদির মাদ্রাসাত কি হর তো মাদ্রাসার কিছু ফোয়াশা ওনারা কিছু প্রদর্শনী করিব ইনশাআল্লাহ ইয়ার পরে মোনাজাত হইব ইয়ার পরে তবরুক বিতরণ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ